নমস্কার, পলিটি বিমল স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি বিমল দাস তোমাদের সামনে ক্লাস 11 এর পার্ট নম্বর পঞ্চম অধ্যায় সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন সম্পর্কে আলোচনা করছি। এখানে 130টা মতো প্রশ্ন থাকবে। এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। চলো দেখি আমরা প্রথম প্রশ্ন আলোচনা করি। প্রথম প্রশ্ন বলছে সংবিধানের প্রধান কাজ হলো এ শত্রু দেশ থেকে রক্ষা, বি জনগণের শিক্ষার ব্যবস্থা করা, সি জনগণের কর্মসংস্থান, ডি রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় ও দেশের সমৃদ্ধি। এখানে অ্যান্সার হবে রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় ও দেশের সমৃদ্ধি। দ্বিতীয় প্রশ্ন সংবিধানের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো এ নীতি নির্ধারণ করা, বি নীতি লঙ্ঘন করা, সি নীতি উপেক্ষা করা, ডি কোনোটাই নয়। অ্যান্সার হবে এখানে নীতি নির্ধারণ নীতি নির্ধারণ করা। অ্যান্সার নম্বর এ। তৃতীয় নম্বর প্রশ্নটা দেখো, প্রদত্ত কোনটি সংবিধানের কার্যাবলীর অন্তর্ভুক্ত নয়? অ্যান্সার হবে এ নাগরিকদের অধিকারের সুনিশ্চয়তা প্রদান, বি সুনির্দিষ্টভাবে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, সি সৎ ও ন্যায়পরায়ণ মানুষের রাজনীতিতে অংশগ্রহণের নিশ্চয়তা প্রদান, ডি সাংবিধানিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা পরিচালনার ব্যবস্থা করা। এখানে অ্যান্সার হবে সৎ ও ন্যায়পরায়ণ মানুষের রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চয়তা করা। এটা অ্যান্সার নম্বর সি। পরের প্রশ্ন 4 নম্বর দাগের। এর আগে বলি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, বেল আইকনটা ক্লিক করে দেবে। প্রশ্ন নম্বর 4 এর জাতীয় কংগ্রেস গণপরিষদ গঠনের দাবি জানায় কবে? এ 1885 সালে, বি 1905 সালে, সি 1930 সালে, ডি 1934 সালে। অ্যান্সার হবে 1934 সালে। অ্যান্সার নম্বর ডি। কোশ্চেন নম্বর 5 ভারতের সংবিধান রচনা একান্তভাবেই ভারতীয়দের নিজস্ব ব্যাপার এই ঘোষণা সর্বপ্রথম স্বীকৃতি হয় এ ক্রিপস প্রস্তাবে, বি আগস্ট প্রস্তাবে, সি ওয়াভেল ঘোষণায়, ডি ক্যাবিনেট মিশনের পরিকল্পনায়। অ্যান্সার হবে আগস্ট প্রস্তাবে, বি। কোশ্চেন নম্বর 6 গণপরিষদ গঠনের তীব্র বিরোধিতা করেছিলেন এ বড়লাট লর্ড ওয়াভেল, বি মৌলানা আবুল কালাম আজাদ, সি জওহরলাল নেহেরু, ডি মোহাম্মদ আলী জিন্নাহ। অ্যান্সার হবে মোহাম্মদ আলী জিন্নাহ, ডি। কোশ্চেন নম্বর 7 গণপরিষদ প্রতিষ্ঠার দাবি জানিয়েছিল এ 1940 সালে, বি 1942 সালে, সি 1943 সালে, ডি 1945 সালে। অ্যান্সার হবে এ 1940 সালে। কোশ্চেন নম্বর 8 ভারতীয়দের দ্বারা সংবিধান রচনার দাবি সর্বপ্রথম মেনে নেয় এ মন্টেগু মন্টেগু নীতি, বি চেমসফোর্ড, সি ক্যাবিনেট মিশন, ডি উইলিয়াম মিশন। অ্যান্সার হবে এখানে 8 দাগের সি ক্যাবিনেট মিশন। 9 দাগের বলেছে স্বরাজ ব্রিটিশ পার্লামেন্টের দান নয়, এই হবে ভারতের পূর্ণ আত্মপ্রকাশের ঘোষণা। উক্তিটি কে করেন? অ্যান্সার হবে এ ডক্টর আম্বেদকর, বি গান্ধীজি, সি টি কৃষ্ণমাচারীর, ডি আবুল কালাম আজাদ। অ্যান্সার হবে বি গান্ধীজি। 10 নম্বর দাগের ভারতীয়দের রাজনৈতিক ভাগ্য ভারতীয়রা নিজেরাই নির্ধারণ করবে এই দাবি রূপায়িত হয় এ 1935 সালে, বি 1946 সালে, সি 1950 সালে, ডি 1952 সালে। অ্যান্সার হবে
বি 1946 সালে। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনা করেছেন গণপরিষদ, এ গণপরিষদ, বি আইন বিভাগ, সি শাসন বিভাগ, ডি বিচার বিভাগ। অ্যান্সার হবে গণপরিষদ, এ। 12 নম্বর দাগের সংবিধান প্রণয়নের ধারণাটি প্রথম প্রণয়ন করেন এ নেহেরু, বি সচ্চিদানন্দ সিংহ, সি আম্বেদকর, ডি মানবেন্দ্রনাথ রায়। অ্যান্সার হবে মানবেন্দ্রনাথ রায়, ডি। 13 নম্বর দাগের সংবিধান সভার দাবি সর্বপ্রথম জানান এ নেহেরু, বি প্যাটেল, সি গান্ধীজি, ডি কৃপলানি। অ্যান্সার হবে গান্ধীজি, সি। 14 নম্বর দাগের স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন এ লর্ড বেন্টিং, বি ডালহৌসি, সি উইলিয়াম বেন্টিং, ডি লর্ড মাউন্টব্যাটেন। অ্যান্সার হবে ডি লর্ড মাউন্টব্যাটেন। 15 নম্বর মাউন্টব্যাটেন পরিকল্পনার প্রত্যক্ষ ফলাফল হল এ ভারত বিভাগ ও ক্ষমতা হস্তান্তর, বি সংবিধান ব্যাখ্যা, সি ব্রিটেনের সংবিধান অনুকরণ, ডি দেশভাগ। অ্যান্সার হবে এ ভারত বিভাগ ও ক্ষমতা হস্তান্তর। 16 নম্বর দাগের গণপরিষদের প্রকৃত অর্থ এ রাজ্য পুনর্গঠন কমিটি, বি আর্থিক নিয়ন্ত্রণকারী সংস্থা, সি জনগণের প্রতিনিধিত্বমূলক সংস্থা যা সংবিধান রচনা করে, ডি প্রতিরক্ষা কমিটি। অ্যান্সার হবে সি জনগণের প্রতিনিধিত্বমূলক সংস্থা যা সংবিধান রচনা করে। কোশ্চেন নম্বর 17, দ্য ফাউন্ডেশন অফ নিউ ইন্ডিয়া গ্রন্থের লেখক এ সুভাষ কাশ্যপ, বি জাকির হোসেন, সি হামিদ আনসারি, ডি কে এম পানিক্কর। অ্যান্সার হবে ডি কে এম পানিক্কর। 18 নম্বর দাগের স্বাধীন ভারতের নতুন সংবিধানের প্রধান উৎস হল এ 1919 সালের আইন, বি মহাসনদ, সি 1935 সালের ভারত শাসন আইন, ডি কোনোটাই নয়। অ্যান্সার হবে 1935 সালের ভারত শাসন আইন। 19 নম্বর দাগের গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা ছিলেন এ গজেন্দ্র গাদকার, বি শ্রী মহাজন, সি বি এন রাও, ডি গান্ধীজি। অ্যান্সার হবে এখানে সি বি এন রাও। 20 নম্বর দাগের গণপরিষদের প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছিল এ অশোক চক্র, বি হাতি, সি হরিণ, ডি বাঘ। অ্যান্সার হবে হাতি। পরের প্রশ্ন, 21 নম্বর দাগের হরি বিষ্ণু কামাত গণপরিষদের প্রতীক হিসেবে হাতিকে গ্রহণ করার কারণ হিসেবে ব্যাখ্যা দেন এ বিশালাকার, বি সবুজ, সি তারণ্য, ডি কৃষি। অ্যান্সার হবে এখানে বিশালাকার, এ। 22 নম্বর দাগের দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আ সোশ্যাল ডকুমেন্ট বলেছেন এ গ্রেনভিল অস্টিন, বি অস্টিন রেনি, সি বার্কার, ডি রুশো। অ্যান্সার হবে এ গ্রেনভিল অস্টিন। 23 নম্বর দাগের দ্য সাকসেস অফ ইন্ডিয়া ডেমোক্রেসি বইটি লিখেছেন এ অতুল কোহলি, বি বিরাট কোহলি, সি রজনী কোহলি, ডি কেউ নয়। অ্যান্সার হবে এখানে অতুল কোহলি, এ। 24 নম্বর দাগের ভারতীয় সংবিধান সংক্রান্ত অমূল্য গ্রন্থ রিথিংকিং ডেমোক্রেসি গ্রন্থের লেখক হলেন এ মরিস জোন্স, বি অস্টিন, সি মার্কস,
ডি রজনী কোঠারি। অ্যান্সার হবে ডি রজনী কোঠারি। 25 নম্বর দাগের দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কর্নার স্টোন অফ নেশন বইটি লিখেছেন এ মাভলঙ্কর, বি এপিজে আব্দুল কালাম, সি নেহেরু, ডি গ্রেনভিল অস্টিন। অ্যান্সার হবে 25 নম্বর দাগের ডি গ্রেনভিল অস্টিন। 26 নম্বর দাগের ফ্রম রাজ টু স্বরাজ গ্রন্থটির প্রণেতা এ আইভার জেনিংস, বি ধীরেন্দ্রনাথ সেন, সি কে ভি রাও, ডি কেপিজে মুখার্জি। অ্যান্সার হবে বি ধীরেন্দ্রনাথ সেন। 27 নম্বর দাগের ভারতীয় সংবিধানের প্রণেতারা প্রভাবিত হন এ স্টোয়িক দর্শনের দ্বারা, বি ন্যায় দর্শনের দ্বারা, সি পাশ্চাত্য দর্শনের দ্বারা, ডি কোনোটাই নয়। অ্যান্সার হবে এখানে সি পাশ্চাত্য দর্শনের দ্বারা। 27 নম্বর দাগের মডার্ন কনস্টিটিউশন বইটির রচয়িতা হলেন কেসি হোয়ার, এ ভি ডাইসি, সি 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 এফ স্ট্রং, ডি লর্ড ব্রাইস। 28 নম্বর দাগের উত্তর হবে এ কেসি হোয়ার। 29 নম্বর দাগের কোন সালে গণপরিষদ গঠিত হয়েছিল? এ 1940, বি 1940 9 ডিসেম্বর, বি 1942 সালে 9 ডিসেম্বর, সি 1945 সালে 9 ডিসেম্বর, ডি 1946 সালে 9 ডিসেম্বর। অ্যান্সার হবে ডি 1946 সালে 9 ডিসেম্বর। 30 নম্বর দাগের প্রশ্ন, গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা ছিল এ 350, বি 392 জন, সি 296 জন, ডি 250 জন। অ্যান্সার হবে সি 296 জন। গণপরিষদে কোন দলের 31 নম্বর দাগের গণপরিষদে কোন দলের প্রাধান্য ছিল? এ মুসলিম লীগ, বি সিপিআইএম, সি কংগ্রেস, ডি বিজেপি। অ্যান্সার হবে কংগ্রেস। 32 নম্বর দাগের গণপরিষদে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল এ 208 জন, বি 73 জন, সি 93 জন, ডি 100 জন। অ্যান্সার হবে এ 208 জন। 33 নম্বর দাগের গণপরিষদের নির্বাচনে মুসলিম লীগ মোট আসন পেয়েছিল এ 92টি, বি 62টি, সি 94টি, ডি 73টি। অ্যান্সার হবে ডি 73টি। 34 নম্বর দাগের গণপরিষদের মনোনীত সদস্য সংখ্যা ছিল এ 72 জন, বি 73 জন, সি 93 জন, ডি 94 জন। অ্যান্সার হবে 93 জন, সি। কোশ্চেন নম্বর 35, গণপরিষদে মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ছিল এ 53%, বি 80%, সি 93%, ডি 25%। অ্যান্সার হবে বি 80%। 36 নম্বর দাগের গণপরিষদ গঠনের জন্য প্রাদেশিক আইনসভাগুলির নির্বাচনে কত শতাংশ মানুষের ভোটাধিকার ছিল? এ 14%, এ 14%, বি 22%, সি 25%, ডি 28%। অ্যান্সার হবে 14%, এ। 37 নম্বর দাগের সংবিধান সভা গঠনের জন্য নির্বাচন হয়েছিল এ 1995 খ্রিস্টাব্দে, বি 1946 খ্রিস্টাব্দে, সি 1947 খ্রিস্টাব্দে, ডি 1950 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে বি 1946 খ্রিস্টাব্দে। 38 নম্বর দাগের গণপরিষদ গঠনের পরোক্ষ নির্বাচন পদ্ধতি গৃহীত হয়েছিল কারণ এই প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি সময়সাপেক্ষ, বি উচ্চবিত্তদের কক্ষ, সি নেহেরুর আদেশ, ডি কোনোটাই নয়। অ্যান্সার হবে এ প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে সমসাপেক্ষ ছিল। 39 নম্বর দাগের
গণপরিষদে অন্যতম মহিলা সদস্য ছিলেন এ ইন্দিরা গান্ধী, বি সরোজিনী নাইডু, সি সুচেতা কৃপলানি, ডি কমলা দেবী চট্টোপাধ্যায়। অ্যান্সার হবে সরোজিনী নাইডু, সি, সরি, বি হবে উত্তরটা, সরোজিনী নাইডু। 40তম দাগের ভারতীয় সংবিধানের রূপকার হলেন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি সোমনাথ লাহিড়ী, সি ডক্টর বি আর আম্বেদকর, ডি জওহরলাল নেহরু। অ্যান্সার হবে সি ডক্টর বি আর আম্বেদকর। পরের প্রশ্ন 41তম দাগের ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন এ ডক্টর বি আর আম্বেদকর, বি জওহরলাল নেহরু, সি রাজেন্দ্র প্রসাদ, ডি সর্দার বল্লভভাই প্যাটেল। অ্যান্সার হবে সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 42তম দাগের গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? এ জওহরলাল নেহরু, বি সুভাষচন্দ্র বসু, সি বল্লভভাই প্যাটেল, ডি সচ্চিদানন্দ সিনহা। অ্যান্সার হবে এখানে অস্থায়ী সভাপতি ছিলেন ডি সচ্চিদানন্দ সিংহ। 43তম দাগের গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? এ সচ্চিদানন্দ সিংহ, বি রাজেন্দ্র প্রসাদ, সি ডক্টর বি আর আম্বেদকর, ডি জওহরলাল নেহরু। অ্যান্সার হবে ডক্টর বি আর আম্বেদকর, সি। 44তম দাগের ডক্টর রাজেন্দ্র প্রসাদ কাকে ভারতের সংবিধানের জনক বলে আখ্যায়িত করেছিলেন? এ রাজেন্দ্র প্রসাদ, বি জওহরলাল নেহরু, সি ডক্টর বি আর আম্বেদকর, ডি বল্লভভাই প্যাটেল। অ্যান্সার হবে সি ডক্টর বি আর আম্বেদকর। 45তম দাগের আম্বেদকর হলেন সংবিধানের জননী। আম্বেদকর হলেন সংবিধানের জননী বলেছেন কে ভি রাও, বি কে টি সাহু, সি নেহেরু, ডি ধীরেন্দ্রনাথ সেন। অ্যান্সার হবে এ কে ভি রাও। কোশ্চেন নম্বর 46, গণপরিষদের উদ্দেশ্য কি ছিল? এ সংবিধান রচনার মাধ্যমে স্বাধীন জাতির আশা আকাঙ্ক্ষাকে রূপদান, বি দেশকে স্বাধীন করা, সি অর্থনীতিকে উন্নত করা, ডি শিক্ষার মনোন্নয়ন করা। অ্যান্সার হবে এ সংবিধান রচনার মাধ্যমে স্বাধীন জাতির আশা আকাঙ্ক্ষাকে রূপদান। 47তম দাগের গণপরিষদে সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব কে উত্থাপন করেন? এ জওহরলাল নেহরু, বি মহাত্মা গান্ধী, সি বিবেকানন্দ, ডি জোহারি। অ্যান্সার হবে এ জওহরলাল নেহরু। 48তম দাগের ভারতের গণপরিষদের খসড়া কমিটির দুজন গুরুত্বপূর্ণ সদস্যের নাম হলো এ আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার ও কে এম মুন্সি, বি বল্লভভাই প্যাটেল ও রাজেন্দ্র প্রসাদ, সি সচ্চিদানন্দ সিংহ ও সুভাষচন্দ্র বসু, ডি জওহরলাল নেহরু ও আবুল কালাম আজাদ। অ্যান্সার হবে এখানে এ আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার ও কে এম মুন্সি। 49তম দাগের খসড়া কমিটি সংবিধানের খসড়া রচনার কাজ শুরু করে কত সালে? এ 1947 সালে, বি 1946 সালে, সি 1948 সালে, ডি 1949 সালে। অ্যান্সার হবে এ 1947 সালে। 50তম দাগের ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল? এ 13টি, বি 22টি, সি 17টি, ডি 7টি। অ্যান্সার হবে বি 22টি। 51 নম্বর দাগের কোন পদ্ধতির দ্বারা গণপরিষদের সিদ্ধান্ত গৃহীত হয়? এ সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, বি 2/3 সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে, সি সর্বসম্মতিক্রমে, ডি উপরিউক্ত সবকটি পদ্ধতির মাধ্যমে। অ্যান্সার হবে সি সর্বসম্মতিক্রমে। 12 নম্বর কার্য পরিচালনা সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ করেন
এ আম্বেদকর, বি জওহরলাল নেহেরু, সি দুর্গাদাস বসু, ডি কে এম মুন্সি। অ্যান্সার হবে কে এম মুন্সি, ডি দাগেরটা। 53 নম্বর দাগের খসড়া কমিটি প্রথম কবে ভারতের সংবিধানের প্রথম খসড়া প্রকাশ করে? এ 1948 ফেব্রুয়ারি, বি 1948 জানুয়ারি, সি 1948 মার্চ, ডি 1948 এপ্রিল। অ্যান্সার হবে এ 1948 ফেব্রুয়ারি। পরের প্রশ্ন 54 নম্বর দাগের খসড়া সংবিধানের ওপর সর্বমোট কতগুলি সংশোধনী প্রস্তাব উত্থাপন হয়েছিল? এ 2473টি, বি 7255টি, সি 7500টি, ডি 7365টি। অ্যান্সার হবে ডি 7365টি। 55 নম্বর দাগের গণপরিষদের দুটি কমিটির নাম হলো এ হান্টার কমিটি ও রেলে কমিটি, বি স্যাডলার কমিটি ও ফ্লাইউড কমিটি, সি কেন্দ্রীয় সংবিধান সংক্রান্ত কমিটি ও উপদেষ্টা কমিটি, ডি সুইটলি কমিটি ও ব্যাবিংটন স্মিথ কমিটি। অ্যান্সার হবে সি কেন্দ্রীয় সংবিধান সংক্রান্ত কমিটি ও উপদেষ্টা কমিটি। 56 নম্বর দাগের ভারতীয় গণপরিষদের গঠন ব্যবস্থা এলিট ডোমিনেশন দ্বারা নিয়ন্ত্রিত বলেছেন এ কে ভি রাও, বি গ্রেনভিল অস্টিন, সি দামোদর স্বরূপ শেঠ, ডি নেহেরু। অ্যান্সার হবে সি দামোদর স্বরূপ শেঠ।